গুড মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আমি 11টার থেকে ব্লগটা শুরু করলাম। সকালের বাসি কাজ করে নিয়েছি আর টিফিন করেছি। আজকে ছাতু খেয়েছি, ছাতু মুড়ি চিড়া মেখে খেয়েছি। রুটি খেতে ভালো লাগছে না আর বানাতেও ভালো লাগছে না গরমে। ওই খেয়ে এখন থেকে রান্নার থেকে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখতে থাকুন আর আমার পাশে থাকুন। এই যে ভাত বসিয়ে দিলাম, এবার ডাল করব, তেল পটল করব আর এই মাছের ডিম এনেছে ওইটা দিয়ে ঝোল করব। দেখতে থাকুন। এখনো কিছু করেনি। আজকে শরীরটাও খুব একটা জুটের লাগছে না, রোদ্দু গরম, কালকে একটু বৃষ্টি হয়েছিল, ভালো লাগছিল কালকে দেখতে। এই যে বাসন গুছাতে চলে আসলাম, বাসন গুছিয়ে নিচ্ছি আর এদিকে ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি। ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছি, দিয়ে এসে সকালবেলা কাজ শুরু করে দিলাম। আর এই বাসনগুলো গুছিয়ে নিলাম, এক গাদা বাসন। আর শরীর ভালো লাগুক আর না লাগুক করতে তো হবেই। আর আমি এই কাজটাও ছুটি করতে চাচ্ছি না, যতটা গ্যাপ কম দিতে পারি। এইটাও তো কাজের মতনই। ভাত বসিয়ে দিয়েছি, এই যে তেল দিয়ে দিলাম কড়াইতে, পটল ভাজবো। ওখানে ডাল সিদ্ধ হচ্ছে, আমার বর ভাতটা একটু উপর দিয়ে দিচ্ছে। এই রান্নার, হোটেলের রান্না তো সব কিছু করে দিশা পাওয়া যায় না, আমাদের দুজনেরই করতে হয় এরকম। তারপর ওইখানে কড়াইতে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে ডালটা ফোড়ন দেবো, টক ডাল করবো। এখানে পটল ভেজে তারপর তেল পটল বানাবো। ওই পটলটা ভেজে ফেলবো, ওর মধ্যে একটা পর একটা করতেই থাকবো। ওর মধ্যে একটু শুকনো লঙ্কা সর্ষা ফোড়ন দিয়ে আমটা ভেজে নেবো একটু হলুদ দিয়ে, ওটার সেন্টটা ভালো বেরোয়। আজকে রান্নাটাই বেশি আপনাদের সাথে শেয়ার করলাম। আমার তো রান্নাঘরেই সব বেশিরভাগ কাজ, ওর ফাঁকে ফাঁকে গিয়ে আমি অনেক কাজ সেরে আসি। ওগুলো তো আর সবসময় ক্যামেরা বন্দি করা যায় না, ওর জন্যে পারি না। ওর মধ্যে দিয়ে দিয়ে এইখানে এই রান্নাটা বেশি হয় আমার দেখানো। আপনাদের কীরকম লাগছে ভিডিওটা একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আমার ভিডিওটা করতেও ভালো লাগবে। এই সুন্দর করে পটলটা ভেজে নিচ্ছি। আর আমার একটু কথা এদিক ওদিক হতেও পারে, আমি নতুন ভিডিওতে কথা বলছি তো, ওর জন্য একটু ক্ষমা করে দেবেন। এই যে সুন্দর করে পটলগুলো ভেজে নিচ্ছি আর ওদিকে আমটা ভেজে নিচ্ছি। আমি কিন্তু দাঁড়িয়ে নেই, ওই সাথে সাথে অনেক কাজও সারছি দেখুন। ওইখানে ভাতের হাঁড়িটা উপর দিয়ে দিচ্ছি, রান্না তো বসিয়েছি 11টার সময়। আর একটু রান্নাঘর দিয়ে বেরোতে পারবো না, এই যে একটুখানি হলুদ দিয়ে ভাজবো, তাহলে সেন্টটা ভালো বেরোয় টক ডালে। আম ওরম কাঁচা দিয়ে দিলে সেন্টটা ভালো বেরোয় না, এরম ভেজে দিলে ভালো একটা সেন্ট বেরোয়। তারপরে এটা ভেজে ডালটা ফোড়ন দিয়ে দেবো, ওইদিকে পটলগুলো ভেজে নিচ্ছি। আজকে আবার মাছের ডিমের বড়া করে ঝোল করব, অনেক ঝামেলা আছে রান্নায়। এই যে ডালটা ফোড়ন দিয়ে দিলাম, আমি চিনি দেই না, অনেকে আবার ডালে একটুখানি চিনি দেয় টকটা ইয়ে করার জন্য, আমার ভালো লাগে না বলে আমি দিই না। ওই ডালটা যে ওখানে ফুটতে থাকুক আর এখানে এই যে পটলটা ভেজে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আমার বর একটু খালি, গরমের জন্য খালি গায়ে থাকে, এটা একটু ইগনোর করবেন। কুকারে পেঁপে সিদ্ধ দিয়ে দিয়েছি, এদিকে এই যে পটলটা ভেজে নিচ্ছি। এই পটলটা ভেজে নিলাম, এই যে পটলটা ভেজে নামিয়ে নিলাম। এইটা পেঁয়াজ রসুন দিয়ে তেল পটল বানাবো। এর মধ্যে তেল দিয়ে দিলাম, ডিম কষা যেরমভাবে বানায় সেরমভাবেই বানাবো। এই যে একটু তেল কমিয়ে দিলাম, অতিরিক্ত তেল হয়ে গেছে। এর মধ্যে পেঁয়াজ দেবো, পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। তার মধ্যে টমেটো দিয়ে একটুখানি লবণ দিয়ে মজিয়ে নেব। মজিয়ে নিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে একে একে গুঁড়ো মশলা দিয়ে দেবো। বাইরের থেকে একটু আওয়াজ আসতে পারে, ওখানে একটা কি বসিয়েছি মনে নেই, এটা শুক্রবারের ব্লগ। এই যে স্বাদ মতন লবণ দেবো আর একটু হলুদ আর শুকনো লঙ্কা কাশ্মীরি মির্চ দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে তেলের মধ্যে পটলটা ছেড়ে দিয়ে অল্প করে জল দিয়ে দেবো। এইভাবেই তো আমার করতে হয়। এখন তো তাও রান্না শিখে গেছি, না হলে তো রান্না পারতামই না করতে, খুব কষ্ট হতো, হলুদ নুন মিশাতে পারতাম না। এই যে আমার শুকনো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি মির্চ, আমার বড় ওই যে মাছের ডিমটা মেখে দিচ্ছে। আপনারা বেসন দিয়েও মাখতে পারেন, ময়দা দিয়েও মাখতে পারেন। আমি একটুখানি ময়দা দিয়েছি, বেসন ছিল না বললো। পেঁয়াজ, কুচো করে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, হলুদ লবণ দিয়ে আর মেখে নিলাম ডিমটা। মেখে নিয়ে তারপর ওটা ভেজে নেব, ভেজে বড়ার ঝোল করবো। যে এখানে তেল পটলটা হয়ে যাবে, একদম শুকনো শুকনো বানাতে হবে, খেতে খুব সুন্দর লাগে। এই যে তেল পটলটা হয়ে গেছে, ওখানে বড়া ভাজতে বসাবো, কড়াই বসিয়ে দিয়েছে, এটাই যে নামিয়ে দিলাম।
নামিয়ে দিয়ে ওই যে মাছের ডিমটা মেখে নিয়েছি, যে আপনাদের দেখিয়ে দিলাম। একটুখানি বেসন দিয়ে ভাজলেও ভালো লাগে, আর না থাকলে ময়দা দিয়ে দিলেও অল্প করে দেবেন, ময়দা শক্ত হয়ে যাবে না হলে। এই যে বড়াগুলো ভেজে নেব, একে একে করে বড়া ভেজে নেব। আমার মেয়ে ওই বড়া ভাজা খেতে খুব ভালোবাসে, ওই জন্য একটু কটা ভেজে রাখবো, ও খাবে। আর আমি ঝোল করব, খুব সুন্দর হয়েছিল। এটা তো আমি পরে ভয়েস দিচ্ছি, এটা এখন বলছি খেতে খুব স্বাদ হয়েছিল। একটু জিরা ফোড়ন দিয়ে আলুটা লাল লাল করে ভেজে নেব। ভাজতে বসিয়ে দেখুন কটা কাজ করবে, যে বড়া ভাজা হয়ে গেছে। পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম, এটা কাঁচা গন্ধটা ভালো করে কষাতে হবে। ওইটা ধুয়ে, ওই মিক্সির বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম, দিয়ে তারপরে এখানে দেখুন ওই কষাতে বসিয়ে সব কাজ একটা একটা করে সারবো। ওই যে লবণ দিয়ে দিলাম, তা এই কাঁচা গন্ধটা না কাটলে আদা রসুনের গন্ধটা ভালো লাগবে না, ওই জন্য লবণ দিয়ে অনেকক্ষণ কষাতে হবে। কাঁচা গন্ধটা কাটিয়ে দিয়ে তারপরে বাদ বাকি মশলা দিতে হবে। আমি জিরে ধনে বেটে দিয়েছি, ধনে। এই যে মশলার কৌটাটা দেখুন, দাঁড়িয়ে থাকি না আমি, ফাঁকে ফাঁকে যে সব মুছে গুছাতে থাকি, না হলে তো অনেক বেলা হয়ে যাবে। আর আমার কাজ নিয়ে বসে থাকতে ভালোও লাগে না, কাজ ধরবো যখন তখন একদম তাড়াহুড়ো করে করে নেব। ধনে জিরাটা বেটে দিয়েছি, বাটা মশলা খেতে দেখবেন খুব সুন্দর স্বাদ লাগে, আর ওই গুঁড়োতে অতটা সুন্দর স্বাদ হয় না। ওই দেখুন ওখানে গুছাচ্ছি জিনিস, রান্না করছি আর মুছছি, এক একটা করে গুছাচ্ছি। দাঁড়িয়ে থাকি না, রান্না করতে করতে একটা একটা কাজ সারি, না হলে অনেক বেলা হয়ে যাবে। ঘর মোছাও বাকি রয়েছে। এই যে হলুদ দেবো আর লবণ দিয়ে দেবো একটুখানি, অত ধনে জিরার গুঁড়ো বাটাই রয়েছে, শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, আর একটু কাশ্মীরি মির্চ দিয়ে ওই সসটা শেষ হয়ে গেছে, আবার একটু বানাতে হবে। ওই দেখুন ওখানে বসে বসে একটু একটু করে গুছাচ্ছি। এরকম করে কাজ না করলে আমি করে পারবো না। হোটেলের কাজ তো, ওইদিকে হোটেলের কাজটাও ম্যানেজ করতে হয়, ঘরের কাজও ম্যানেজ করতে হয়। যে বাসনগুলো গুছাবো এখন, কি যে আমি তো রান্না করি আর একটা দুটো করে বাসন মাজি, আর ওই গামলায় গুছাতে থাকি। গুছিয়ে এই যে সুন্দর করে কষাচ্ছি, তেল ছাড়া অবধি কষাতে থাকতে হবে। সুন্দর করে কষিয়ে তারপরে জল দেবো। ওর ফাঁকে দেখুন কত কাজ করবো মা। এই যে চিনিটা শেষ হয়ে গেছে, কৌটাটা ধুয়ে ফেলেছি। এরকম ফাঁকে ফাঁকে আমার কাজ না করলে কাজ গুছিয়ে উঠতে পারি না। ওই যে সুন্দর করে যে মশলাটা কষাবো, কষিয়ে যখন বাসনগুলো এক এক দিয়ে গুছিয়ে নিচ্ছি। এরকমভাবে কাজ না করলে সিস্টেমভাবে তো সারাদিনই কাজ করতে হবে। এই যে সুন্দর করে সব গুছিয়ে নিলাম। আমি রান্নাঘরে ঢুকলে আর বেরোই না, পুরো কাজ সেরেই রান্নাঘরের তারপরে বাদ বাকি কাজে বেরোই। এই যে সুন্দর করে মশলাটা কষিয়ে নিলাম, কষিয়ে জল দিয়ে, কাঁচা লঙ্কা এনেছে কতগুলো, কাঁচা লঙ্কাগুলো পচে যায় এরমভাবে রাখলে, সুন্দর করে বোটা ছাড়িয়ে নিয়ে ধুয়ে এক জায়গায় রেখে দেবো। না হলে এইভাবে রেখে দিলে লঙ্কাগুলো পচে যায়। যত ভালোভাবে রাখা যাবে, তত সংসারে যত গুছিয়ে রাখা যাবে জিনিস, তত ভালো হবে। আর না হলে জিনিস নষ্ট করলে গরিব ঘরে চলা খুব মুশকিল। ওই জন্য আমি সব যেটুকু থাকে একদম পাই টু পাই গুছিয়ে সুন্দর করে রেখে দিই। এই যে মাছের ঝোলটাই দেখুন ফুটে গেছে, বড়াটা দিয়ে একটু জ্বালাবো, এইটা বসিয়ে গিয়ে আবার আলমারিটা মুছে আসবো। এরম করে করেই করি, আর সব কিছু ভিডিও তো করতে পারি না, ওই জন্যেই। রান্না হয়ে গেল। আজকে ভালো লাগছিল না করতে, তাও একটুখানি একটু ভিডিও করলাম, একটুখানি শেয়ার করতে পারবো। রান্নাটা পুরো করলাম। ওর মাঝে মাঝে দেখলেন তো সব কাজ একটু একটু করছি। এই ঘরের আর কাজ শেষ তো হয় না, যতই শরীর ভালো না লাগুক করতে তো হবেই, না করলে কে করে দেবে, একা মানুষ। এই ভিডিওটাও করলাম, যেটা কামাই হবে না, যেটুকু পারলাম সেটুকু নিয়ে দিলাম। শরীরটা খুব বিশেষ ভাল লাগছে না আজকে, গরমে, কালকে বৃষ্টি হয়েছে, আজকে আবার গরম, ওই জন্যে ভালো লাগছে না। যেটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম। বন্ধ করে দেওয়ার থেকে তো যেটুকু পারলাম যেটুকু করলাম সেটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। দুদিন তো ঘর দুয়ার একটু পরিষ্কার আছে, আমি আপাতত ঘরটা আলমারিটা মুছে দেবো, একটু উপর দিয়ে মুছে তারপরে ঘরটা মুছে নেবো, দেখতে থাকুন। এই যে আলমারিটা মুছে নিচ্ছি। আমি আজকে ভিডিওটা একটু আগে ছাড়বো, না হলে আমি আজ এই রোববারের ব্লগটা তুলতে পারবো না, ওই জন্য আমি সকালে আজকে ভয়েস দিয়ে দিচ্ছি। মোবাইলটা স্টোরেজ ভর্তি হয়ে গেছে। এই যে সুন্দর করে আপনারা কখন দেখতে চান সেটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন, তাহলে আমি সেইভাবে ভিডিওটা ছাড়তে পারি। আমি এক এক সময় দিয়ে দেখছি কোন সময় ভিউটা বাড়ছে, আমি তো বুঝতে পারছি না আপনারা কোন সময় দেখছেন, আমি কোথার থেকে দেখছেন বুঝতেও পারছি না। এই যে মাছের ডিমটাই দেখুন হয়ে গেছে, একটু ঝোল ঝোলই নামাতে হবে, নাহলে বড়ায় টেনে যাবে। ওই জন্য যে এরকম ঝোল ঝোলই নামাবো, নাহলে পুরো ঝোল টেনে যাবে, নামিয়ে দিলাম।
দেখতে থাকুন। এই যে মাছের ডিমের লুক, এই যে ডাল করেছি, ওই যে তেল পটল আর পটল ভাজা। এই যে রান্না হয়ে গেছে। এবার দেখলেন তো দুপুরে লাঞ্চ মেনু, এবার ঘরটা মুছে ফেলি, দেখতে থাকুন। এই যে ঘর মুছতে চলে আসলাম। ঘর মোছাটা আমি ভালো করে সেট করে, ক্যামেরাটা ধরে দেওয়ার থাকে না, আমি এই সেট করে করে একটু করি, এদিক ওদিক হতে পারে, আপনারা একটু ম্যানেজ করে নেবেন। আমি স্ট্যান্ডে লাগিয়ে করি, হাতে লাগিয়ে তো আর ঘর মোছা যায় না হাতে ধরে, ওই জন্য একটু এদিক ওদিক হতে পারে, আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন, কে ধরে দেবে মোবাইল। ওই জন্য এই যে সুন্দর করে ঘরটা মুছে নিচ্ছে। এই দেখুন, এই জায়গাটা সামনে দিতে হবে মোবাইলটা, আমি পিছনে দিয়ে রেখেছি, ওই জন্য দেখতে একটু অসুবিধা হচ্ছে। এই যে হাত দিয়ে ঘরটা সুন্দর করে মুছে নিলাম, একটু ম্যানেজ করে দেখবেন, একটু এদিক ওদিক হতে পারে, আমি নতুন ভিডিও করছি তো ওর জন্যে। এই যে সুন্দর করে ঘরটা মুছে নিলাম। মুছে নিয়ে কার কার ভালো লাগছে ভিডিওটা কমেন্ট করে জানাবেন, তাহলে আমার ভিডিওটা করতেও ভালো লাগবে, যে আমার ভিডিও সবাই দেখছে। এই যে সুন্দর করে ঘরটা মুছে নিলাম। মুছে নিয়ে এই যে ঘরটা মুছে নিয়ে চলে গেলাম, এই ছোটো ঘরটাও মুছে নিচ্ছি আজকে। তিনটে ওই ওই গলিটা অবধি মুছে আপনাদের সাথে শেয়ার করব। এই যে সুন্দর করে দেখুন মুছে নিলাম। বসে বসে মুছতে একটু কষ্ট হচ্ছে, কিন্তু তাও বসে মোছাই ভালো, শরীরের পক্ষেও ভালো, এটা একটা ব্যায়ামের মতন হয়। লাঠি দিয়ে ঘর ভালো পরিষ্কার হয় না, হাত দিয়ে যতটা টুলগুলো উঠিয়ে পরিষ্কার করে মোছা যায়, লাঠি যে চুল জড়িয়ে যায়, মোছা যায় না ভালো করে। এই যে সুন্দর করে মুছে নিলাম। এবার বাসন মাজতে চলে আসবো, বাসন মাজাটা দেখাতে পারবো, ধোয়াটা মোবাইলটা ওই দিন খুব ডিস্টার্ব করছিলো, ওই জন্য আপনাদের সাথে এগুলো শেয়ার করতে পারলাম না। এই যে বাসনগুলো মেজে ধুয়ে নিলাম। এই দেখুন, জবা গাছে 5টা ফুল ফুটেছে, আরও কড়ি হয়েছে, আরও ফুটবে। রাস্তাটা দেখুন কি সুন্দর লাগছে, যে গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়েছি। ভিডিওটা এখানেই এন্ড করে দিলাম। ওই যে দেখলেন তো, দুটো ঘর মুছলাম, আর ফুল ফুটেছে দেখেছেন কি সুন্দর, কি সুন্দর 5টা, কালকে আরও ফুটবে, পুরো গাছটা ভরে যাচ্ছে ফুলে, বেশ ভালো লাগছে দেখতে। কি ভিডিওটা কীরকম লাগছে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কালকে একটা ব্লগ নিয়ে দেখা হবে। টাটা।